সো বাইকে নিয়ে একটা লং ট্যুরে যাওয়া যাক, যদিও বা ট্যুরটা তেমন একটা বড়ো না, 40 to 40 অলমোস্ট 80 কিলোমিটার একটা ট্যুর। এখন বাজে সকাল 7টা। কেমন লাগছে আমার বাইকটা। অ্যান্ড এখন ইভেন যে বাইকটা আমি রাইড করতেছি এটা আমার নিজের বাইক। একদিন স্বপ্ন ছিল যে একটা বাইক কিনবো, নিজের বাইকে চড়ে আমি কোথাও যাব, কোনো একটা ভ্লগ করব, মোটো ভ্লগ। এই ধরনের ভ্লগ দুই একটা করছে আমার আব্বুর বাইকে, দুই একটা ভাইয়ের বাইকে, কিন্তু নিজের বাইক এটা আসলে কোনোদিন কল্পনা করিনি যে 2021 সালের মধ্যে আমি করতে পারবো। তবে সবই কষ্টের ফল। অ্যান্ড আমাকে দেখে যদি কেউ ইন্সপায়ার হয়ে থাকেন তাহলে বলবো যে এখনই শুরু করেন, লাফাই পড়ে নিজের কাজের প্রতি। সেটা হতে পারে লেখাপড়া, কোনো খেলাধুলা, অথবা লেখাপড়ার পাশাপাশি কোনো খেলাধুলা, কোনো স্পোর্ট বা কোনো কাজ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এক্সেট্রা। বাট হাল ছাড়া যাবে না, যে কোনো কাজ করতে হবে, বসে থাকা যাবে না। আলহামদুলিল্লাহ চলে আসলাম দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে। এই রাবার ড্যামটি কত সালে নির্মিত তা কিন্তু সঠিক ডিটেলস পেলাম না, গুগলে সার্চ করলাম আর অন্যান্য জায়গাতেও সার্চ করে দেখলাম ফোনে, বাট কোথাও পেলাম না। তবে প্রবলেম না, এটা হলো 144 মিটার দীর্ঘ একটা ড্যাম অ্যান্ড সেতু। সাইডে হলো এই যে ড্যাম, সাইডে দেখা যায় ড্যামটা। এটা হলো 144 মিটার, সেম টু সেম 144 মিটার হলো লম্বা হলো এই ব্রিজের দৈর্ঘ্য। অ্যান্ড এই জেলেগুলা যেন কার চুরি না করতে পারে, মাছ যেন চুরি করে বেচতে না পারে, তার কারণে আমার এই যে পদ্ধতিটা আমি বাইর করলাম। অ্যান্ড এটা আহনাফ তাসির নামের এক ভাইয়ের কাছ থেকে, মানে ভাই তো না, ভাতিদের কাছ থেকে আমি শিখছি। ও আমাকে শিখাই দিয়ে গেছে, মাছ ধরতে আসে দিয়ে গেছে। মাত্র 80,000 টাকা একটা জিনিস দিয়ে গেছে। আমার পার ডে ইনকাম মাত্র 2 লাখ টাকা। আর জেলেদের দেই 200 করে ফি, মাত্র 3,000 টাকা ফি দেই। আর 1,97,000 টাকা আমার থাকে যায় ক্যাশে। তো এখান থেকে একদিনের ইনকাম থেকে এটা ড্রোন কিনছি। গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি। গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মাইসেলফ আরিজ ম্যানেজার অফ দ্য নান্দু এন্ড ওয়েলকাম ব্যাক নিউ আনাদার সুপার ইন্টারেস্টিং ব্লগ। সো দেখতে দেখতে চলে আসলাম আরেকটা শীতের সকালে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ছটি ঋতু নিয়েই কিন্তু ভাই আমাদের এই সোনার বাংলাদেশ। এই বাংলাদেশে সব থেকে দীর্ঘস্থায়ী হয় দুটি ঋতু, সেটা হলো গ্রীষ্মকাল এবং শীতকাল। দেখতে দেখতে গ্রীষ্মকাল শেষ, শীতকাল শুরু। এই শীতের সকালে রাইড দেওয়ার মজাটাই আলাদা। অ্যান্ড আজকে হলো শুক্রবার, ফ্রাইডে। অ্যান্ড ভাবলাম যে আজকে কেননা একটা নতুন যেহেতু বাইক নিছি, সো বাইকে নিয়ে একটা লং ট্যুরে যাওয়া যাক, যদিও বা ট্যুরটা তেমন একটা বড়ো না, 40 to 40 অলমোস্ট 80 কিলোমিটার একটা ট্যুর। এখন বাজে সকাল 7টা। আমি অ্যান্ড আমার ফুবিতো ভাই মুনিপ সব বের হয়ে গেলাম। ভাবলাম যে আজকে একটা ভ্লগ করে ফেলা যায়। অ্যান্ড ভ্লগটা কিনে হচ্ছে থাম্বনেল টাইটেলটা দেখে বুঝতে পারছেন। হ্যাঁ গাইস, আমরা যাবো দিনাজপুরের মোহনপুর ব্রিজ ইনশাল্লাহ। এইবার ভ্লগটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড বাইকের একটা মোটো ভ্লগ প্লাস একটা ভ্লগ। তাহলে গাইস শুরু করা যাক আজকের ভ্লগ। অ্যান্ড যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে শুরুতেই সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো, টাইম টু টাইম। তাহলে গাইস শুরু করি আজকের ভ্লগ।
গুড মর্নিং গাইস অ্যান্ড চলে আসলাম কোথায়, এখন আছি দিনাজপুর শহরে। শহর থেকে বের হচ্ছে অ্যান্ড আপনারা বুঝতে পারছেন আজকে ব্লগটা কী নিয়ে হচ্ছে। শুরুতে কিন্তু আমি ইন্ট্রো দিয়ে দিয়েছি আমার ভিডিওতে, অ্যান্ড তারপর চলে আসলাম এই আমার দিনাজপুর সিটিতে। অ্যান্ড এখান থেকে প্রায় 20 থেকে 22 কিলোমিটার পরে আমাদের কাঙ্ক্ষিত প্লেস মোহনপুর রাবার ড্যাম অ্যান্ড মোহনপুর ব্রিজ। পূর্বে একটা ব্লগ ছিল এটা নিয়ে, আই কার্ডে দেখতে পাচ্ছেন মোহনপুর ব্রিজ নিয়ে, সেটা দেখে আসবেন। হয়তো বা কোয়ালিটি কিছুটা খারাপ ছিল, বাট আজকের ব্লগটা ইনশাআল্লাহ যতটুকু পারি ভালোভাবে করার চেষ্টা করব, যদি মহান আল্লাহ তাআলা তৌফিক দান করে। আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার প্রকৃত ভাই মুনিপ, অ্যান্ড আরেকটা বাইক যাচ্ছে, সেখানে আছে তাহমিদ ভাইয়া অ্যান্ড আনাফ। আমার ক্লোজ এক ভাই হলো আনাফ, যে আমার ভিডিওতে অনেক হেল্প করে, আপনারা অনেকেই দেখে থাকবেন। শুরু থেকে যারা আমার ওল্ড ব্লগ দেখেন তারা আসলে বুঝতে পারবেন। ওরা সামনের দিকে আছে, আমি পিছন দিক দিয়ে চালাচ্ছি, অ্যান্ড এটা আমার নতুন বাইক। আর আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেনি যে আমি একটা বাইক কিনে ফেলেছি, টিভিএস অ্যাপাচি RTR 164V। দেশে বর্তমানে ট্রেন্ডিংয়ে যে বাইকটা চলতেছে সেটা হলো এই অ্যাপাচি RTR 164V। এই বাইকটা কিনে ফেলেছি, মহান আল্লাহ তাআলা তৌফিক দান করছেন, অ্যান্ড অনেক পরিশ্রমের পর মা বাবার দোয়া, পুরো পরিবারের দোয়া, সবার দোয়া নিয়ে কিন্তু এত দূর আজকে। অ্যান্ড ইনশাআল্লাহ একদিন ভালো জায়গায় যাব যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে। চেষ্টা ছাড়তেছি না, হার্ডওয়ার্ক করে যাব, কোনোদিনও হাল ছাড়তেছি না। ইনশাআল্লাহ ভালো এক জায়গায় যাব, এটা আমি আশা করি। অ্যান্ড মহান আল্লাহ তাআলা নিজে বলছে, তুমি আমার রাস্তায় থাকো, তুমি আমার রাস্তায় থেকে কষ্ট করে যাও, বাকিটা আমি দেখব, সফলতা তুমি একদিন পাবেই। সো এই পন্থায় আমি আগাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড বাইকের যদি একটা ফুল রিভিউ চান তাহলে কমেন্ট করে ফেলেন, ইনশাআল্লাহ একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর বাইক কেনার সময় একটা ভিডিও করছিলাম, ব্লগ করছিলাম, সেই ব্লগটা যারা এখনও দেখেনি আই কার্ডে দেখতেছেন লিঙ্ক, ব্লগটা যারা দেখে আসবেন, অ্যান্ড দেখবেন যে কেমন লাগছে আমার বাইকটা। অ্যান্ড এখন ইভেন যে বাইকটা আমি রাইড করতেছি এটা আমার নিজের বাইক। একদিন স্বপ্ন ছিল যে একটা বাইক কিনবো, নিজের বাইকে চড়ে আমি কোথাও যাব, কোনো একটা ভ্লগ করব, মোটো ভ্লগ। এই ধরনের ভ্লগ দুই একটা করছে আমার আব্বুর বাইকে, দুই একটা ভাইয়ের বাইকে, কিন্তু নিজের বাইক এটা আসলে কোনোদিন কল্পনা করিনি যে 2021 সালের মধ্যে আমি করতে পারবো। তবে সবই কষ্টের ফল। অ্যান্ড আমাকে দেখে যদি কেউ ইন্সপায়ার হয়ে থাকেন তাহলে বলবো যে এখনই শুরু করেন, লাফাই পড়ে নিজের কাজের প্রতি। সেটা হতে পারে লেখাপড়া, কোনো খেলাধুলা, অথবা লেখাপড়ার পাশাপাশি কোনো খেলাধুলা, কোনো স্পোর্ট বা কোনো কাজ, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এক্সেট্রা। বাট হাল ছাড়া যাবে না, যে কোনো কাজ করতে হবে, বসে থাকা যাবে না। অ্যান্ড গাইস, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে শুরুতে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দিবেন, তাহলে নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো, টাইম টু টাইম। আসছে মোহনপুরের রাবার ড্যামের কাছাকাছি, সামনেই হলো রাবার ড্যাম অ্যান্ড মোহনপুর ব্রিজ। অনেক সুন্দর একটা প্লেস আজকে ইনশাআল্লাহ তুলে ধরবো আমার এই মোটো ভ্লগের মাধ্যমে, ভ্লগের মাধ্যমে। আমি আবার মোটো ভ্লগে কেমনে তুলে ধরবো, আমাকে তো যা ভ্লগ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ তাহমিদ ভাইয়া অ্যান্ড আনাফ অ্যান্ড মুনিফ, আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে আসার জন্য। কারণ একাই এসে ভ্লগ করা আসলে খুবই কষ্টকর। তাহলে গাইস সেখানে দাঁড়াই কোথাও হচ্ছে। A few moments later. আলহামদুলিল্লাহ চলে আসলাম দিনাজপুরের মোহনপুর রাবার ড্যামে। এই রাবার ড্যামটি কত সালে নির্মিত তা কিন্তু সঠিক ডিটেলস পেলাম না, গুগলে সার্চ করলাম আর অন্যান্য জায়গাতে সার্চ করে দেখলাম ফোনে, বাট কোথাও পেলাম না। তবে প্রবলেম না, এটা হলো 144 মিটার দীর্ঘ একটা ড্যাম অ্যান্ড সেতু। সাইডে হলো এই যে ড্যাম, সাইডে দেখা যায় ড্যামটা। এটা হলো 144 মিটার, সেম টু সেম 144 মিটার হলো লম্বা হলো এই ব্রিজের দৈর্ঘ্য। প্রস্থ কতটুকু আই ডোন্ট নো। অ্যান্ড এখানে কিন্তু একটা কী বলবো গাইজ, এই বৃষ্টি হওয়ার পর অ্যান্ড এই যে ড্যামটি হওয়ার পর শেষ প্রকল্প থেকে শুরু করে উত্তরবঙ্গের দিনাজপুরের সাথে যে যোগসূত্র, এটা কিন্তু নির্মাণ হয়। অ্যান্ড এইখানে একটা প্রথমে আর একটা ছোটো সেতু ছিল, এই যে সেতুটার ধ্বংসাবশেষ মানে পিলারগুলো দেখা যাচ্ছে। অ্যান্ড তারপরে কিন্তু এই সেতুটি নির্মাণ হয়। নির্মাণ কাজের তারিখটা বলতে পারলাম না। অ্যান্ড এখানে অনেক সুন্দর লাগে জায়গাটা, তার কারণে দেখবেন যে অনেক পর্যটক দেখার জন্য আসে, অনেকে আবার ছুটির দিনগুলোতে ঘোরার জন্য আসে। যদিও আবার ঘোরার জন্য আসে, তারপরে এখানে ফিশিং করে মানুষজন। অনেক আবার দেখি যে বিকালবেলা সকালবেলা সিপ অ্যান্ড মানে বড়শি নিয়ে এখানে আসে, অনেকে জাল দিয়ে মাছ ধরে, যে নৌকা নিয়ে এখানে ছোট ছোট মাছ ধরা হয় জাল দিয়ে। গাইস, অনেক তো হলো কথাবার্তা, অনেক তো হলো রোডের ভিডিও, অনেক তো হলো মোটো ভ্লগ এসছেন। তাহলে গাইস এক নজরে দেখে আসি এই রাবার ড্যাম সহ আশেপাশের জায়গার কিছু এরিয়াল শট অ্যান্ড ড্রোন ভিউ। তাহলে গাইস এনজয় করে আসুন এখানকার এরিয়াল শট। 1 2 3 লেটস গো।
এরিয়াল শটগুলো চেষ্টা করছি ভালোভাবে নেওয়ার জন্য। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে যারা এই ব্রিজটি দেখছেন অ্যান্ড জানেন। আজকে হয়তো বা নতুনভাবে কিছু দেখলেন উপর থেকে, এটাই গাইজ। অ্যান্ড এখন আছি আমি আপনার হলো ডান সাইডের যে আপনার ড্যামের সাইডে, এই সাইডের আপনার হলো জায়গাটাতে। অ্যান্ড অসম্ভব সুন্দর একটা প্লেস, আপনারা ইচ্ছে করলেই আসতে পারবেন। অ্যান্ড দেখেন এই যে সবাই মাছ ধরতেছে, যেটাকে বলা হয় কাঠি জাল। এই কাঠি জাল দিয়ে মাছ ধরতেছে। অ্যান্ড এই যে ড্যাম এখন বর্ষা সিজন না, সো এটা অফ। এখন পানির ফলও হালকা, এই যে সামনের দিকে গভীরতা সেটা কমে গেছে। তার কারণে কিন্তু যে মাছ ধরার যে একটা প্রবণতা মানুষের, সেটা কিন্তু এখন কাজ করতেছে। সবাই সব দিকে দেখতেছে, আমি ওই সাইড থেকে শুরু করে প্রত্যেকটি দিকে কিন্তু মানুষ মাছ ধরতেছে। A few moments later. ভাই আপনি কোথায় আছেন? হ্যাঁ, ও গ্লাস পরে ঘুমাইছিলাম কালকে রাতে মাছ ধর। হ্যাঁ ভাই, কি লাগবে? মাছ তো সকালে নিয়ে গেছে ভাই। এখন এই যে নতুন করে ধরে দেন তাইলে। এখানে আমার কাজ করে অলমোস্ট 84 জন জেলে। আমি ড্রোন দিয়ে জেলেগুলোকে পরিদর্শন করলাম কিছুক্ষণ আগেই। অ্যান্ড এই জেলেগুলা যেন কাঠ চুরি না করতে পারে, মাছ যেন চুরি করে বেচতে না পারে, তার কারণে আমার এই যে পদ্ধতিটা আমি বাইর করলাম। অ্যান্ড এটা আহনাফ তাসির নামের এক ভাইয়ের কাছ থেকে, মানে ভাই তো না, ভাতিদের কাছ থেকে আমি শিখছি। ও আমাকে শিখাই দিয়ে গেছে, মাছ ধরতে আসে দিয়ে গেছে। মাত্র 80,000 টাকা একটা জিনিস দিয়ে গেছে। আমার পার ডে ইনকাম মাত্র 2 লাখ টাকা। আর জেলেদের দেই 200 করে ফি, মাত্র 3,000 টাকা ফি দেই। আর 1,97,000 টাকা আমার থাকে যায় ক্যাশে। তো এখান থেকে একদিনের ইনকাম থেকে এটা ড্রোন কিনছি। আর আমার মাত্র 30টা বউ। এত টাকা আমার খাবে কে? তাই আমি অনেকগুলো বিয়ে করছি। টার্গেট আছে আরও 70টা বিয়ে করার। অ্যান্ড তোমাদের এখন সবাইকে আমি ঘুরে ঘুরে দেখাই আমার জেলের ইয়েটা। দেখাই এই যে ওই যে দেখতেছো না, ওখানে এই যে একটা জেলে, ওইখানে এরকম করে ছড়াই ছিটায় 80টা জেলে কাজ করে আমার। অ্যান্ড এই যে ওইখানে ওই যে জাল ঠিক করতে দেখলাম আমার সব জেলে। তার জন্য আমি পরিদর্শন করার জন্য আমার এই মিনি 2 ড্রোনটা কিনছি। অনেক ভালো ড্রোন, অনেক সুন্দর করে পরিদর্শন করা যায়, একটা ব্যাটারি 30 মিনিট। আর বাসায় যায় রাত 1-2টার সময় বাসা যায়। আর এখানে যে জেলেগুলো থাকে দেখাই, এই তাঁবুটা বানানো হয়েছে প্লাস্টিক দিয়ে, হোমমেড আর কি, নিজেই বানাইছি। আর এই যে দেখতেছেন আটি, এই যে বাঁশের স্ট্রং এটা আটি, মাত্র 30,000 টাকার বাঁশ, একটা বাঁশ 30,000 টাকা। আর প্লাস্টিক কিনতে দোকান থেকে 3 টাকা করে গোল। তো প্লাস্টিকটার দাম কম, বাঁশটার দাম অনেক বেশি গাইজ। আর এখানে এই যে দেখতেছেন এই যে লিখা আছে রাবার ড্যামে চলাফেরা নিষেধ। এখানে হলো আমার নিয়ম চলে, এখানে আমার ছাড়া কারো নিয়ম চলে না। আর আমি যেটা বলি সেটাই। অ্যান্ড এই যে ব্রিজ দিয়ে যে গাড়ি ঘোড়াগুলো হচ্ছে মানে করতে চলাচল করতেছে, সব আমার নির্দেশে। অ্যান্ড আমি যে টোল উঠে আমি নিজে। তো এখানকার বলার জন্য রাজা আমি। কেমন লাগলো গাইজ? সো গাইজ কেমন লাগলো ফানটা? একটু মজা দেওয়ার ট্রাই করলাম। আর এখানে এই যে সাইডে দেখতেছেন জাল ঠিক করতেছে জেলে ভাই। তো সব জায়গায় কিন্তু মানুষ মাছ ধরতেছে। অ্যান্ড মাছ ধরার দৃশ্য বলতে কি যা দেখাইতে পারলাম। অ্যান্ড দেখি সামনের দিকেও দেখাচ্ছি কিছু শট। আর এখান থেকে প্রবল স্রোতে কিন্তু মানুষ মাছ ধরতেছে নৌকার মধ্যে। সো গাইস এই যে আমার একটা জেলে উপরে আসতেছে মাছ ধরে, দেখি কি মাছ পাইছে একটু দেখা যাক। ওই মাছ আঙ্কেল কি মাছ পাওয়া গেছে? দেখি আরে ওই ব্যাগ কথা আসলো যে তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে? চাইলে ভেঙে দেবে, গুড়ে দেবে ইচ্ছে হলে।
আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো, এসে বুকে মাথা রেখো, বলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আলহামদুলিল্লাহ গাইস, ট্যুর কমপ্লিট। অ্যান্ড আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড কেউ যদি আমার ভিডিও কোনো সোশ্যাল মিডিয়া, টিকটক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে থাকেন তাহলে শুরুতে আমার ইউটিউব চ্যানেলে যাবেন। চ্যানেল নাম RS মিনাজুল আবেদিন নান্নু। অ্যান্ড গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যতগুলো ভিডিও আছে সবগুলা দেখবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ ভালো লাগাটাই হলো প্রধান বিষয়। কারণ ভালো লাগলেই আপনি আমার ভিডিও দেখবেন, ভিডিওতে লাইক করবেন, আপনার সাথে আমার একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। তাহলে গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অ্যান্ড আমার রিয়েল টাইম যদি আপডেট পেতে চান তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম আমার আইডি, সো এই ইনস্টাগ্রামে আপনারা ফলো দিয়ে রাখবেন, তাহলে রিয়েল টাইম আপডেট আমি কোথায় যাচ্ছি, কী করতেছি খুব সহজেই বুঝতে পারবেন। এই ছিল গাইস আজকের ভিডিও। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।